তাইলে যজমালা হরফ কয়বার পড়া যায়? একবার। পূর্বের হরকতের সঙ্গে একবারই উচ্চারণ হবে, কিন্তু ওর উচ্চারণটা ওর পরে এসে থামবে। দুইটি হরফ একসাথে লেখা হবে। প্রথম হরফে হরকত থাকবে, দ্বিতীয় হরফটাই হরকত থাকবে না, যজম থাকবে। আর ওই হরকতের উচ্চারণটাই এই যজমালা হরফের পরে এসে থামবে, পড়বে। ব্রেক করলে এসে পড়ে না, এই যে থাইমে পড়ছে যজমালা এরকম থাইমে পড়া না। না, এখন দেখেন হা আর বা একসাথে লেখছি মুরাক্কাব, ঠিক কিনা? হা আর বা একসাথে লেখছি, হা আর বা একসাথে লেখছি, হা আর বা একসাথে লেখছি। একজন ফোন দিছে যে হুজুর আপনি ওই যে বসে পড়ে সবক দিছেন, ওইটা কিন্তু আমাদের একটু সমস্যা হচ্ছে ভর্তি। আপনি যখন এই যে সুন্দর কায়দায় দেখাই দেন, বুঝাই দেন, ওইটা আমাদের ভর্তি হেবি ভালো লাগে। আমি কাছে যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, চেষ্টা করবানি সারাদিন রোজা থেকে, সারাদিন তো মনে করেন পড়ানোর তালে, তারপরে যাই লাস্টে তারপরে আল্লাহ রহমত না করলে এই কথাগুলো বেরোতো না, ঠিক কিনা? তো চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন আপনারা খেয়াল করেন, হা বা জবর হাব, তারপরে জবর আছে, এই জবরটাই যজমালা হরফ বা, এইটি এর সাথে উচ্চারণ হবে কয়বার? একবার। কিন্তু উচ্চারণটা যে একে আকার ওকার রসিকার কিছু হবে না, এরপরে থামবে, ব্রেক করবে। এরপরে কি করবে? ব্রেক করবে। কড়া ব্রেক করে দেবেন, এরকম থাইমে পড়বে না, ঠিক ওই রকম থাইমে পড়বে। হা বা জবর হাব, হা বা জবর হাব, হা বা জবর হাব। এখন যদি একটু হা দিয়া রয়েছে জিম বা জবর জাব, বুঝে নিতে হবে, আকার দিয়ে আমার থামবে, ঠিক আছে? খ বা জবর খব, দাল বা জবর জাল বা জবর র বা জবর জ বা জবর জব না ঝাব, হ্যাঁ। সিন বা জবর শিন বা জবর সদ বা জবর। মাশাআল্লাহ, আপনারা তো সুন্দর ভাবতেছেন। আল্লাহ। হা বা জবর হাব, হা বা জবর হাব। তাইলে আবার সংখ্যাটা পড়ি, যজন কাকে বলে? এই যেই সাকিন সেই যজন, যেই সাকিন সেই যজন। লাওয়ার কদুর মতো যজম ও যা সাকিনও তাই। সাকিনালা বা যজমালা হরফ পূর্বের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। কয়বার? একবার। তো এই একবার পড়ার সিস্টেম হলো, আগের হরকতের উচ্চারণটা এই যজমালা হরফের পরে এসে পতিত হবে, থামতে হবে। হা বা জবর হাব, হা বা জবর হাব, হাজিম জবর হাজ, হাজিম জবর হাজ, হাজিম জবর হাজ। সবাই বলেন, আবার বলেন। হাজ না হাজ? কি হবে? হাজ না হাজ? গলার মধ্যে যাবে হাজ। দেখছেন উপরে নিচে একসাথে দুইটা হরফ আইছে। আমি কি বলছিলাম, হামজা যদি কোনো হরফের পরে আসে, হামজা পড়তে হবে, নিচেরটা বাদ যাবে। কিন্তু অন্য কোনো হরফ আসলে ওই হরফটা আগে পড়তে হবে, নিচেরটা পরে পড়তে হবে। এই জন্য আমরা আগে হা বলছি, হাজিম জবর হাজ, হাসদ জবর হাজ, হাসদ জবর হাজ, হাওয়া জবর হাউ, হাওয়া জবর হাউ। জবরের বাম পাশে ওয়াও থাকিলে, বলেন লিনের হরফ ভাই, লিনের হরফ মাত্র দুইটা। আমার আপনাদের পড়া বানি, এটা ঘিরে আমার বুঝছেন, 32 নম্বর পৃষ্ঠা আছে। মদ কয় জায়গা টানবো আর কয় জায়গা টানবো না, মাত্র 10 জায়গায় টানবো, আর কোনো জায়গায় টানবো না। তো তার মধ্যে মদের দুইটা হরফ এমন আছে যাতে অক্ষ হইলে টান হবে, অক্ষ না হলে টান হবে না। তার মধ্যে দুই হরফ দুইটা হলো ওয়াও ইয়া, ওয়াও ইয়া। জবরের বাম পাশে লিনের হরফ হইলে, তাড়াতাড়ি করিতে হয়। লিনের হরফ কয়টি? সবাই বলেন কি কি? ওয়াও ইয়া। কি কি? ওয়াও ইয়া। আচ্ছা, পিছনের পড়া একটু খুশা মারি। মুরাক্কাবের হরফ কয়টি? কি কি? ওয়াও হামজা আলিফ। মাশাআল্লাহ, এই কবিতার মতো এগুলো মুখস্থ রাখবেন, কারণ এগুলো তো কাজে লাগবে, দৈনন্দিন জীবনে এমন লাগবে। আর এই যে শিখতেছেন, শেখার পরে অন্যকে যখন শিখাবেন, তখন আল্লাহর জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হবেন আপনি। বুঝলেননি? দিন শিখে আর একজনকে শিখাইলে পূর্ণ দিনের সব পাওয়া যায়। একজন মানুষের দিনের পথে আনলে সে যত আমল করবে, তার আমলের একটা অংশ সব আপনি পাবেন। তো দেখেন, লিনের হরফ কয়টি? দুইটি। তাহলে জবরের বাম পাশে লিনের হরফ বলি কি করতে হয়?
তাড়াতাড়ি করতে হয়। তাহলে হাওয়াও জবর কি হবে? হাউ, জানা যাবে? হাওয়াও জবর হাউ, হাওয়াও জবর হাউ, হাওয়াও জবর হাউ, হাইয়া জবর হাই, তাহলে হাউ হাই, যাও যাই, বাউ বাই, তাও তাই, সাউ সাই, খাও খাই, দাও দাই, লাউ যাই, সাউ সাই, সাউ সাই, বল কই, কাউ কই, এইভাবে সব কোন উচ্চারণে টান হবে না।